অনুমতি দিয়েছে, যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। এখানে উনি বলতেছেন যদি বউ খারাপ হয় তাহলে একাধিক বিয়ে করা যেতে পারে, যদি স্বামী খারাপ হয় তাহলে বিয়ে করবে মানে কি, বউকে আরেক জায়গায় আরেক স্বামীর কাছে যাবে? স্বামী খারাপ হলে করণীয় কি আর বউ খারাপ হলে করণীয় কি? এটা তো দুই জায়গায় দুই মাসালা, এটা তো দুটোটা এক না। আর বউ খারাপ হইলেই তাহলে মানুষ দ্বিতীয় বিয়ে করে? আর বউ খারাপ হলে বউর সমাধান কি, এটা তো শরীয়তও আমাদেরকে বলে দিয়েছে। আমরাও তো জানি যে বউ খারাপ হইলে এখানে করণীয় কি, বউকে কিভাবে সংশোধনে আনতে হবে। তো বউ যাদের খারাপ তারাই দুই বিয়ে করতেছে, এটা দ্বারা উনি যেটা বুঝাতে যেতেছে এটা তো সম্পূর্ণ আমি মনে করি যে ইসলামের উপর তহমত আনতেছে। এবং আমাদের যারা পূর্ব বুজুর্গগণ আছেন, এবং আমি সাহাবীদের কথাও বলবো যে সাহাবীরাও বিয়ে করছেন, নবীদের কথা বলবো, তাহলে উনি এটা দ্বারা কি বুঝতে যেতেছেন? উনি যে যাই বুঝতে যেতেছেন উনি এটা ধারাবাহিকতা এটাই বলবো যে নাস্তিকের সাথে উনি সুর মিলিয়ে এটাই বুঝতে চাইতেছেন, যারা একাধিক বিয়ে করে তাদের চরিত্র ভালো না, যারা একাধিক বিয়ে করে তারা শরীয়ত সম্মত কাজ করে না, যাদের বউ খারাপ তারাই একাধিক বিয়ে করে। তাহলে ওনার কথায় আমি আজকে বিরোধিতা এই জন্য করলাম যেহেতু কোরআন হাদিসের বিরুদ্ধে উনি কথা বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে উনি কথা বলতেছে, সেই জন্য আজকে আমি বললাম। তাহলে আবার উনি বলতেছে যে একাধিক বিয়ে করার দ্বারা মানুষ নষ্টামি ছড়াইতেছে, তাহলে এগুলা আবল তাবল বলার দ্বারা কি বুঝতে চাইতেছে? আর হুজুর হয়ে আলেম হয়ে যদি এগুলা বলে তাহলে সে কি শরীয়তের মধ্যে কতটুকু থাকতেছে, তার ঈমান কতটুকু থাকতেছে, এইটা আমার জানা নেই।